আমার নবী যখন মিরাজে গেলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল যে আপনার উম্মতের জন্য এটা তোফা আমার নবীকে যখন 50 ওয়াক্ত দিল আমার নবীজি আসলেন অন্যান্য নবীরা ছিলেন সেখানে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না আমার নবী আবার গেলেন গিয়ে 45 ওয়াক্ত হলো 5 ওয়াক্ত কমিয়েছিল এই করে টোটাল 9 বার যাওয়া আসা করে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ 5টার সময় কেন হলো ভোরের বেলায় 2 রাকাত কেন হলো দুপুর বেলায় 4 রাকাত কেন হলো এবং বেশ তো এরকম মাগরিব পর থেকে গড়গড় করে সবাই নামাজ পড়ে ভাত পান খেয়ে শুয়ে পড়তে পারত না 5টার সময় কেন হলো এবং এই 5টার সময় কোন কোন নবী কারা কারা এই নামাজ পড়েছিলেন সেই সম্পর্কে আমরা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50-এর বদল 5 তো দিল 50-এর বদল 5 তো দিল ভোরের বেলা 2 রাকাত নামাজ ফরজ আমাদের জন্য কেন হলো আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো যখন ক্ষমা করে দিল আল্লাহর দরবারে আল্লাহ আদম নবী শুকরিয়া আদায় করেছিল আল্লাহ বলল এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল কিন্তু আদম নবী সেই দিন 2 রাকাত নামাজ পড়েছিল যদি আল্লাহ 4 রাকাত পড়তে বলল কিন্তু আদম নবী 2 রাকাত কেন পড়লো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল ফজরের সময় ঠিক ভোরের বেলায় আদম নবী যখন আল্লাহকে বলল আল্লাহ তোমার কাছে শুকরিয়া আল্লাহ সেই সময় হুকুম করেছিল 4 রাকাত নামাজ পড়ার কথা কিন্তু আল্লাহ বলল আমি আল্লাহ আমার নামে 2 রাকাত তোমার বাপ মার নামে 2 রাকাত কিন্তু আদম নবীর বাপ মা ছিল না তাই আল্লাহর নামে শুধু 2 রাকাত পড়ে তিনি বসে গেলেন তাই আমরা এই ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত আমাদের জন্য এই যে ফরজ নামাজ পড়ি কবি ছন্দের মাধ্যমে লিখলেন এবার আসুন দুপুরের নামাজ 4 রাকাত কেন হলো এবং দুপুর বেলায় কেন হলো আর এই জোহরের নামাজ যারা আদায় করবে কোরআনে আল্লাহ তাদের জন্য কি ঘোষণা করেছেন লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় কেন গো ইব্রাহিম নবীকে যে আগুনটায় ফেলেছিল 8 মাইল আগুন লাগানো হয়েছিল 8 মাইল আর সেই আগুনটায় নিক্ষেপ করার জন্য কোনো মানুষ যেতে পারে না এত তাপ আগুনের একটা চরকা সিস্টেম করেছিল সেই চরকা করে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল কিন্তু আল্লাহ হুকুম দিল এই আগুন তুমি এত গরম থেকো না আমার খালিলের একটা পশম না জ্বলে এই আগুন তুমি এত ঠান্ডা হয়ো না আমার খালিলের না যেন কষ্ট হয় ইব্রাহিম নবী যখন ওই আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম নবী সেদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ আমার ইব্রাহিম নবীকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ আল্লাহ কি বলে বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত
আমার তরে দুই বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় কবি বলছে না আল্লাহ কোরআনে বলছে তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল তারপরে আসুন বিকেল বেলায় যে আমরা 4 রাকাত ফরজ পড়ি আসরের নামাজ এই বিকেল বেলায় প্রথম কে পড়েছিল কোথা থেকে এই ঘটনা লিখছে দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে কেমন নামাজ খোদার নামে 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা 50-এর বদল 5 তো দিল সব যখন জোড় হলো 2 রাকাত 4 রাকাত আবার মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো সন্ধ্যাবেলায় কেন হলো শুনুন কোন হাদিসের মধ্যে যেমন তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে হাদিসের যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যেও মতভেদ রয়েছে কোন একজন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেল শরীর খারাপের জন্য তিনি বসে পড়লেন 3 রাকাতে আর উঠতে পারে না তাই 3 রাকাত নামাজ আমরা পড়ি কিন্তু এই আমার কবি তিনিও কোন হাদিস থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় ঈসা নবীর বাপ ছিল না দুনিয়াতে একজন এমন মানুষ আদম নবী বিনা বাপ মায় ঈসা নবী বিনা বাপে শুধু মায় কিন্তু তিনি যখন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তখন ওই বেদিনরা আমার নবীকে যেমন কষ্ট দিতেন ইহুদ ওই বেদিনরা ঈসা নবীকে বলে তুমি যে আল্লাহর প্রচার করছো আল্লাহটা কোথায় কে কোথায় থাকে আল্লাহর ঘর কোথায় আর তুমি যে দুনিয়ায় এসেছো তোমার বাপ নেই বাকি দুনিয়ায় সবাইয়ের বাপ আছে আর আমাদের ঈশ্বর ভগবান সবাই মূর্তি দেখা যায় পাথরে কিন্তু তুমি বলছো নিরাকার আল্লাহ আল্লাহকে দেখা যায় না এটা কোনোদিন হয় তুমি যে বলছো আল্লাহ এক আর তোমারও বাপ নেই তাহলে কি তোমার আব্বা যখন এই কথা বলে ঈসা আলাইহিস সালাম কেন আল্লাহ বলেছে আমি নিরাকার আমি কারোকে জন্ম দিইনি আমি কারোর কাছ থেকে জন্ম নিইনি কিন্তু এই কথা যখন বলে ঈসা নবী বড় দুঃখ পায় জঙ্গলের দিকে চলে যায় গিয়ে কি হয় 3 রাকাত নামাজ পড়ে কিন্তু কেন সেই সম্পর্কে লিখছে দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে কিন্তু কেন খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 তার
বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, 50-এর বদল 5 তো দিল। এবার শেষ ঈশান নামাজ 4 রাকাত কেন, এবং এই ঈশান নামাজ যারা পড়ে ঘুমিয়ে পড়ে তাদের জন্য আল্লাহ কি ফায়দা রেখেছে শুনে রাখুন। লিখছে দেখুন, আমরা কোনো কাজ করি তার বিনিময়ে কিছু পাওয়া যায়। ধান চাষ করলে চাল বের হয়, তাকে সিদ্ধ করে ভালো করে ভাঙিয়ে, এবং কেউ যদি আম গাছ লাগায় তার থেকে একদিন না একদিন ফল হবে, এই ফল আমরা বিক্রি করি নাই খাই। কিন্তু আমি যদি আল্লাহর কাজ করি আল্লাহর কাছ থেকে নিশ্চয় কোনো ফায়দা আছে। তাহলে ঈশান নামাজ পড়লে আমাদের জন্য কি ফায়দা রেখেছে শুনুন। লিখছে দেখুন, ইহুদিরা খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। কবি বলছে না, এই ফেরাউন এত জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, মুসা নবী ওই যাচ্ছে ছুটছে আমার আল্লাহর হুকুমে, ছুটতে ছুটতে সামনে দেখে নীল দরিয়া। এবার মুসা নবী চিন্তা করে, আল্লাহ এবার কি হবে, সামনে তো নীল দরিয়া, ডুবে যাব। আল্লাহ বলে, এ মুসা তোমার হাতে যা লাঠিটা আছে এই লাঠিটা তুমি নীল দরিয়ায় রেখে দাও, বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করব আর তোমার কাজ তুমি করবে। তখন সেই নীল দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল, মুসা নবী ছুটে যায় আর ফেরাউনের সঙ্গভঙ্গরা পিছনে ছুটে যায়, তাড়া করে। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী যে দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই এত ফজিলাত, আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। তোমার 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোহা খুশি হয়। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় একটু মন দিয়ে শুনুন। লিখছে দেখুন, ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী এই কথা বলে মন খারাপ করে যুদ্ধে
চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে যাবার পরে আমার নবীজি যখন এই কথা শোনে যে আমার মা ফাতেমার জন্য তার স্বামী হযরতে আলী কষ্ট পেয়েছে, আমার দয়ার নবী চোখ থেকে পানি ঝরে। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, কি করে দয়ার নবী চোখ থেকে পানি ঝরে। তারপরে কি হয়, মা ফাতেমার ঘরেতে প্রত্যেকদিন আমার নবীজি দেখা করতে যেতেন, খোঁজ খবর নিতে যেতেন। কিন্তু এমন সময় এলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে 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 নবীজির ঘরের সামনে চলে যায়। নবীজিকে সালাম দেওয়ার পরে আমার নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যেই বেটি মা ফাতেমা, যেই ফাতেমাকে না দেখে আমার দয়ার নবী থাকতে পারে না একদিনও, সেই মা ফাতেমার দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু আমাদের এলাকায় এই প্রধানমন্ত্রী মার্কা কিছু মা আছে, প্রধানমন্ত্রী মার্কা মা, সবাই না, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে। মেয়ের শ্বশুর বাড়ি যদি কোনো গন্ডগোল হয়, মাকে যদি ফোন করে, মা গো তোমার জামাই আমাকে এই বলেছে, কেন নতুন বিয়ে হলে সেটিং হতে সমস্যা হয় না, টাইম লাগে। তো আমার মায়েরা ওই ফোন করে মাকে যখন বলে, সেই মা বলে যে চিন্তা করিস না কচি, তখন মাকে বলে যে আমাকে এখানে এই সমস্যা হচ্ছে, আমাকে এই বলছে ওই বলছে, যদি এইখানে না বিয়ে দিয়ে আমাকে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে, গেলে বুঝতে পারবে কি আরাম কি হারাম, খালি আওয়াজ হবে গুড়গুড় গুড়গুড় করে। তো এই মা যখন এই কথা বলে, কেন কচি কি হয়েছে আমাকে বল, বলে না আমার তোমার জামাই আমাকে এরকম বলে, এইরকম বলে, ওই রকম বলে। তখন সেই মাটা ফোন করে বলে, শোন আমাদেরকে কি কোনো দিকে কমি আছে, তোর মেজো চাচা উই মানে বুঝে নাও, আর তোর ভাইদের কোনো কমি আছে টাকা পয়সার, চিন্তা করিস না, তোকে দুঘা মারলে তুই 4টে মেরে, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নেবি, তোকে দুঘা মারলে তুই 4টে মেরে আমার বাড়ি চলে আসবি, তারপর দেখে নেবো। এরকম হাত নাড়ায় বলে দেখে নেবো, আর দেখে নিবি মানে ভিতরে যাবে, হাত আর নড়ার ক্ষমতা থাকবে না। শুধু ফারিস্তা যখন আসবে বলে কি হলো, চিন্তা করে কি হলো। তো আমরা বলি দেখে নেবো। যাই হোক, আমার দয়ারের নবী কি বলে, বাড়ি চলে যাও। মা ফাতেমা ছুটে ছুটে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুধু কাঁদে। তারপর কি হয় লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে, মা ফাতেমা বলছে তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল,
রাসূল স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় হযরত আলী সবাইকে নিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি আপনি কষ্ট পাবেন না তারপরও কি হয় লিখছে দেখুন আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর এই কথা বলার পরেও মা ফাতেমাকে সেদিন আমার নবীজি উম্মতের জন্য কি শিক্ষা দিয়েছিলেন একটু শুনে রাখুন মন দিয়ে এই কথাটা লিখছে দেখুন ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না এই দুনিয়া একদিন শেষ হবে ওই নামটা শেষ হবে না যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক যদি জান চলে যাই যাক গর্দান চলে যাই যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম I love নবী মুহাম্মদ I love নবী মুহাম্মদ নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে আমার নবীর নামে যদি এত কষ্ট হয় এত রাগ হয় I love মুহাম্মদ বলে যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাহলে এই নামটা যদি এই নামে যে কত মধু কত মিষ্টি একবার কলমা পড়ে দেখ না এই মুহাম্মদ নামে যে কত মজা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মুহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে মুহাম্মদ
মোহাম্মদের আদেশ মেনে যদি কেহ চলে তার মানব জীবন ধন্য হবে দেখ না গীতা খোলে তার মানব জীবন ধন্য হবে দেখ না বাইবেল খোলে যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম